জায়গার উপরে কোন স্বপ্নের থাবাকে আমরা সহ্য করব না। বন্ধুগণ, আপনারা কি খেয়াল করেছেন যে সংগঠনটি গতকাল সেখানে হামলা করেছিল, সেই সংগঠনটির নাম কি? হিন্দু সংঘর্ষ সমিতি। হিন্দু সংঘর্ষ সমিতি, যে সংগঠনের নামের মধ্যেই সংঘর্ষ করা থাকে, সেই সংগঠন কেমন ধরনের সংগঠন হতে পারে তার নতুন করে বলবার অপেক্ষা রাখে না। ভারত সরকারকে শুধু দুঃখ প্রকাশ করলেই চলবে না, এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছে, যারা এই মিছিলে এসেছে, আক্রমণ করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর একটা কথা, বাংলাদেশের মানুষ যখন চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলকে কুপিয়ে হত্যা করা হলো, এই সময়টাতে বাংলাদেশের মুসলমানেরা যে বিজ্ঞতার পরিচয় দিয়েছেন, যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি মাথা নত হয়ে আসে, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর ভাষা আমাদের নাই। বাংলাদেশের মানুষ জীবন দিয়ে এখান থেকে হাসিনাকে হটিয়েছে, আমরা বিশ্বাস করি তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু শুধুমাত্র ভারত বিরোধিতা আমাদের রাজনীতির কোনো পয়েন্ট নয়। ভারতের আগ্রাসী রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, ভারতের আগ্রাসী যে কূটনৈতিক সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, বাংলাদেশের মানুষ শুধুমাত্র তারই বিরোধিতা করে। আপনাদের কাছে আহ্বান রাখি, বাংলাদেশের আপামর মানুষ, ভারতের আপামর সাধারণ জনতা, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধের জায়গা নেই। আমরা ভারতের মানুষের সাথে মানুষ হিসেবে সম্পর্কের জায়গায় থাকতে চাই, কিন্তু ভারতের মানুষকে প্রমাণ করতে হবে ভারতের মানুষেরাও সেখানকার উগ্রবাদী হিন্দুত্ববাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় না। আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখবো, অনেক সময় অনেক চটকদার কর্মসূচি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া হবে, ফাঁদে ফেলবার চেষ্টা করা হবে। এটা ভারতের গোয়েন্দা বাহিনীরাই এই কাজগুলো করিয়ে থাকতে পারে। আপনাদের কাছে আহ্বান থাকবে, বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষ যে বিজ্ঞতার পরিচয় দিয়েছেন, যে কোনো ফাঁদের ব্যাপারে সতর্ক থাকবেন। আমাদের দাবি ন্যায্যতার দাবি, আমাদের দাবি মর্যাদার দাবি, আমাদের দাবি আমাদের বাংলাদেশিদের ভাগ্যের যে চাকা, সেই ভাগ্যের চাকা যেন বুলন্দ থাকে, তার দাবি। বন্ধুগণ, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা সকলেই যে সাহসিকতা, যে বীরত্ব নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, সেই বীরত্বের উপরে বাংলাদেশকে ধারণ করে আপনারা চলবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।